আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কেন, এটা নিয়ে তোমরা অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করছিলে। তো আজকে ভাবলাম সেটাই শেয়ার করি। আসলে গাইস আমাদের কিন্তু একটা কি বলবো, আমাদের ঘরে কাজ চলছে, দেখতেই পাচ্ছ পেছনে। এইখানে এই ঘরটা কিন্তু আমরা ডেকোরেশন করছি, মানে রেনোভেশন করছি, ডেকোরেশন বলছি, রেনোভেশন করছি ভেতরে। অ্যান্ড এই ঘরটার আগে দেয়ালটা ছিল এখানটা থেকে, ঠিক আছে, আর এই জায়গাটা ছিল সোফা এরিয়া আমাদের। তো আমরা ঘরটাকে বড় করে বাড়িয়েছি, মানে দেয়ালটা পুরো ভেঙে বাড়িয়েছি, আর এখানে একটা দেয়াল তৈরি করেছি। আর এই ঘরটা ভেবেছি পুরো রেনোভেট করব, সেই কারণে কিন্তু ভিডিও দিতে পারছি না, কারণ সমস্ত কিছুটা মানে মিস্ত্রি থেকে শুরু করে সমস্ত কিছুটা আমি আর সৌরভ মিলেই করছি, আমাদের কোনো নলেজ নেই তারপরেও। আর শুধুমাত্র মানে প্রথম দিন তো যে মিস্ত্রিটাকে ডেকেছিলাম সে তো পুরো ঠকিয়ে দিয়েছে। শুধুমাত্র এইটুকু আমাদের দেয়ালটা ছিল এখান থেকে ওইটুখানি, ঠিক আছে, এই দেয়ালটা কাটতে আমাদের থেকে 2000 টাকা নিয়ে নিয়েছে। মানে অত টাকা নেয় না, আমরা পরে জানতে পেরেছি অত টাকা নেয় না, কিন্তু অত টাকা নিয়ে নিয়েছে। যাই হোক, আর আমাদের মানে পুরো বলেছিল এই দেয়ালটা কেটে এই দেয়ালটা তৈরি করতে মিনিমাম 12 থেকে 13,000 টাকা লাগবে, তাও জিনিসপত্র ছাড়া, ইট বালি সিমেন্ট এইসব ছাড়া। তো ঠকিয়ে দিচ্ছিল ওই মিস্ত্রিটা, তাই ওনাকে বাদ দিয়ে এখন নতুন আর একটা মিস্ত্রিকে ধরেছে, সেই কাজটা করে দিচ্ছে অনেক কমে, মানে 6-7 হাজার টাকায় এই যে কাজ করে দিচ্ছে, সিমেন্ট বালি সব কিছু ধরে। যাই হোক, অ্যান্ড ব্যাপারটা হচ্ছে যে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। হাওড়ার মধ্যে যদি জেনে থাকো যে ভালো কে প্লাস্টার প্যারিস এইসব করে, তাহলে অবশ্যই আমাদের জানিও বা নাম্বারটা শেয়ার করে দিও কমেন্টে। আর তার ওপর এই ঘরটার মধ্যে কী কী করবো, কী কী রাখলে ভালো লাগবে, তোমরা তো দেখতেই পাচ্ছ ঘরটা কীরকম আছে, কী কী রাখলে ভালো লাগবে সেগুলো তোমাদের আইডিয়াও শেয়ার করো, কারণ আমি চাইছি যে ঘরটা সবাই মিলে সাজাবো, মানে তোমাদের আইডিয়া নিয়ে তারপরে মানে ঘরটা আমি সাজাবো, যাতে তোমাদের আইডিয়াগুলো থাকে, তোমাদেরও একটু মানে ভালো লাগে যাতে। যাই হোক গাইস, ভেবেছি এখানে কিছু ছোট মানে একটু বেশি ভিক্টোরিয়ান ওয়াল করাবো ভেবেছি। তো করালে কি ভালো লাগবে, ঘরের ওয়ালের দেয়ালটা মানে দেয়ালে কালারটা কি করব তো সেইগুলো একটু জানিও, কারণ আমরা দুজনে খুবই কনফিউজড, অনেক টাকার খরচা হয়ে যাচ্ছে, মানে এত টাকা খরচা হওয়ার কোনো কথাই নয় এইটুখানি ঘরটায়, বাট অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। তাই কম খরচায় কি কি করলে ভালো লাগবে, কিভাবে সাজালে ঘরটা দেখতে ভালো লাগবে, ভিডিও করলেও ভালো লাগবে, সেসব অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। অ্যান্ড আমি আস্তে আস্তে সমস্ত কিছুর আপডেট তারপরে তোমাদের সাথে শেয়ার করব।